প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর প্রথম গ্রুপে রংপুর বরিশাল ও সিলেট বিভাগের অপেক্ষমান কেন এত কম ঠিকানা হয়েছে তার আপডেট। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর প্রথম গ্রুপে রংপুর বরিশাল ও সিলেট বিভাগের অপেক্ষমান তালিকা তাদের প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা যায় সর্বমোট অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয় মাত্র 54 জনের। এর মধ্যে বরিশালের মাত্র 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন এবং 7 জন, অর্থাৎ বরিশাল বিভাগের সর্বমোট 7 জন ঠিকানো হয় প্রথম ধাপের ওয়েটিং লিস্ট হিসেবে। ঝালকাঠি জেলায় মাত্র 2 জন, 3 জন, 4 জন, 4 দিনে 7 জন, ভোলা জেলায় 1, 2, 3 জন, বরগুনায় 1 জন, পটুয়াখালী জেলায় মাত্র 2 জন, সুনামগঞ্জ জেলায় 2, 4, 6, 7, 8, 9, 10 জন, হবিগঞ্জে 5 জন। যাই হোক, এখন আপনারা বলতে পারেন যে কেন এত কম ঠিকানো হয়? ওয়েটিং লিস্ট তো ঠিকানোর কথা অনেক বেশি, এত কম কেন? এখন প্রাথমিকের প্রথম ধাপে মাত্র 54 জন ঠিকানোর কারণ হলো প্রাথমিকভাবে যারা নিয়োগ হয়েছে তাদের মধ্যে এই 54 জন অনুপস্থিত, অর্থাৎ এই 54 জন করার কথা ছিল, জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু তারা জয়েন দেয়নি। তার জন্য এই 54 জনকে প্রাথমিকভাবে জয়েনের জন্য ঠিকানো হয়েছে অপেক্ষমান তালিকা থেকে। সামনের দিকে আরও আসবে, পর্যায়ক্রমে আরও আসবে, কারণ এর মধ্যে দেখা যায় যারা কোটায় হয়েছে তাদের সিংহভাগ থেকে যাবে। স্পেশালি মেয়েদের কথা বলতেছি কিংবা ছেলেদের পোষ্যকতার কথা বলতেছি, এখানে অনেক বেশি সংখ্যক থেকে যাবে, এখানে বেশি সংখ্যক। তবে মেয়েদের মধ্যে কিছু আছে ওভার মেরিটেড স্টুডেন্ট, অনেক ভালো মেধাবী, তারা ভালো চাকরি পেলে তারা চলে যাবে, তবে এই সংখ্যা খুব বেশি না মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে যারা নিজস্ব যোগ্যতা অর্থাৎ কোটাবিহীন তাদের মধ্যে কিছু সংখ্যক চলে যাবে, কিন্তু যারা পোষ্য কোটা আছে কিংবা নারী কোটার একটা গুরুত্বপূর্ণ অংশ এরা থেকে যাবে। তার মানে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এই 54 জন আসার কারণ হলো প্রাথমিকভাবে এই 54 জন এই নিয়োগ দেয় নাই, যারা নিয়োগ হওয়ার কথা ছিল, নিয়োগ দেওয়ার কথা ছিল। এখন এই যে যারা নিয়োগ দিতেছে তাদের মধ্যে থেকে অনেকেই অনেক জায়গায় চলে যাবে যদি ভালো চাকরি হয়। সেই ক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে প্রায় 1 বছরের জন্য তালিকা প্রস্তুত, পর্যায়ক্রমে সেটা ফুলফিল করা হবে যদি কোনো গ্যাপ হয়, অর্থাৎ কেউ যদি চাকরি ছেড়ে অন্যত্র চলে যায় অবশ্যই অপেক্ষমান তালিকা থেকে সেই গ্যাপ পূরণ করা হবে। তার জন্য মাত্র 54 জন ঠিকানো হয়েছে। তবে প্রাইমারিতে খুব বেশি কে যেতে পারে প্রাইমারি ছেড়ে? এক হলো মেয়েদের মধ্যে একটা অংশ যারা ভালো কোনো চাকরি পেতে পারে, কিন্তু সিংহভাগ কিন্তু থেকে যাবে, কারণ এখানে 10 থেকে 20% কিংবা 20% সর্বোচ্চ 10 থেকে 20% সর্বোচ্চ যারা ভালো চাকরি পেতে পারে, পাওয়ার সম্ভাবনা বেশি, তারা চলে যাবে। আর যারা ছেলে কোনো কোটা ছাড়া চাকরি পেয়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ অংশ চলে যাবে, তাদের একটা ভালো সংখ্যক চলে যাবে। ছেলেদের মধ্যে যারা পোষ্য কোটা তাদের সিংহভাগ থেকে যাবে। আর বিজ্ঞান কোটা এখানে ব্যবসা। যাই হোক, ওভারঅল সামনে আবার আসবে অপেক্ষমান তালিকা থেকে, আসতেই থাকবে, যে পর্যন্ত 1 বছর পর্যন্ত আসতেই থাকবে। এক মধ্যে গ্যাপ হবে, চলে যাবে, আর এক মধ্যে সেটা ফুলফিল হবে। এই তালিকা প্রস্তুত, শুধুমাত্র গ্যাপ হলেও এখানে 54 জন দিচ্ছে, তার মানে এইটাই শেষ, তা কিন্তু নয়। গ্যাপ হবে, চলে যাবে, অন্যত্র কেউ প্রাইমারি শিক্ষক চলে যাবে, আরেকজন পিছন থেকে নিয়ে আসবে, এই রেজাল্ট দিতেই থাকবে। সেটা 3 মাস, 2 মাস, 1 মাস অন্তর অন্তর হতে পারে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হতে পারে। এই ছিল অপেক্ষমান তালিকা নিয়ে আপডেট, কেন এত কম ঠিকানা হয়েছে তার আপডেট।